ছোটবেলায় দুষ্টুমি করলেই মা বকা দিত আর বলতো বেশি বদমাইশি করলে নরকের তেলের কড়ায় ভাজা হতে হবে। সোজা কথায় পাপ করলে নরকে যেতে হবে। কিন্তু ঠিক কতটা পাপ করলে নরকে যেতে হয়, বা স্বর্গে যেতে গেলে পুণ্য করার পরিমাণটাই বা ঠিক কতটা, সে বিষয়ে কি ধারণা আছে আমাদের? কোনো ব্যক্তি যদি সারা জীবন কেবল পুণ্যই করেন, তার কপালে কি অখণ্ড স্বর্গবাস জোটে? নাকি যিনি সমস্ত জীবন পাপ কর্মে লিপ্ত থেকে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে চান, তিনি স্বর্গলাভ করেন? ব্যাপারটা খালি গোলমেলে, তাই না? খানিকটা জমে মানুষের টানাটানির মতো। আচ্ছা, এই টানাটানির খেলায় কি সবসময় যমরাজেরই জয় হয়? আসুন এই প্রশ্নেরই উত্তর খুঁজতে চেষ্টা করি আজকের নাটকে। শুরু হচ্ছে আশাপূর্ণা দেবীর দুই বৃদ্ধের কাহিনী গল্প অবলম্বনে নাটক জমে মানুষের। शेफाली बहन, इसे कहते हैं नसीब। इधर हम लोग एक साथ थे, इधर मरने के बाद भी तुझसे मुलाकात हो गई। হ্যাঁ দিদি, আমরা গরিব ছিলাম কিন্তু কত শান্তিতে আনন্দে থাকতাম বলো। और तू सुन सुन के कितना अच्छा गाना गाती थी, वो सब दिन याद आ रहा है। एक तो गाना सुनाना बहन। তোমার জন্য গান গাইতেই পারি, কিন্তু পুরোটা মনে নেই, চেষ্টা করছি। তোমার পছন্দের গান मिलो ना तुम तो हम घबराए, मिलो तो आप चुराए, हमें क्या हो गया है, हमें क्या हो गया है, तुम ही को दिल का राज बताए, तुम ही से राज छुपाए, हमें क्या हो गया है, हमें क्या हो गया है, ओ भोले साथिया देखी जो शौखी तेरे प्यार की, आंचल में भर ली हमने सारी बहारें संसार की, नई अदा से हम इतराए, पाई खुशी लुटाए, हमें क्या हो गया है, हमें क्या हो गया है। এই রে, পাগলা ঘন্টি বেজেছে, এই ঝামেলা শুরু হয়ে গেল। আহা, পূর্বর বেশ ঘুমটা গাঢ় হয়েছিল, আবার উঠে বসতে হবে টেলিস্কোপে। আর বলবেন না, যবে থেকে যন্ত্রটা ঘাড়ে চাপিয়েছে তবে থেকেই ঝামেলা। দিন নেই রাত নেই, ঘন্টা বাজলেই চোখ লাগিয়ে বসো আর নজরদারি করো, ভাল লাগে না। এই রে, আমি একা বকবক করছি, আপনাদের তো বলাই হয়নি আমি কে। আমি হলো সুরঞ্জনা। বেশ কিছুদিন হলো এখানে মানে জমানো এই চাকরিটা হয়েছিল, বেশ ভালোই ছিল। হঠাৎ একদিন ডাক পড়লো গুপ্তবাবু মানে চিত্রগুপ্ত বাবুর চেম্বারে।
শোনো, তোমার বায়োডাটা তো বেশ ভালোই আছে। বায়োডাটা? আমি তো কোনো বায়োডাটা দিইনি। তুমি দেবে কেন? আমাদের এখানে সব থাকে, বুঝলে কি না? তুমি ক্যামেরা নিয়ে কাজ করতে না, সেই কাজই আমি তোমায় দেব। তাছাড়া ঋতুপর্ণ একটা সুপারিশও তোমার নামে এসেছে, তুমি তো ওরই অ্যাসিস্ট্যান্ট ছিলে। শোনো, আজ থেকে এই ডিউটিটা তুমিই করবে, বুঝলে কি না? আমাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা বাবু একটা টেলিস্কোপের মতো ক্যামেরা বানিয়ে ইনস্টল করেছে। তুমি ওটা দিয়ে দেবা আর জমার মতো যাদেরকে আমরা মরতে আত্মা আনতে পাঠাই তাদের ওপর নজরদারি করবে, বুঝলে কি না? আজকাল ওরা বড্ড ফাঁকিবাজি করছে, প্রচুর কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। হাই কমান্ড থেকে অর্ডার এসেছে, তুমি যাও, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকজন বাকিটা তোমাকে বুঝিয়ে দেবে, বুঝলে কি না? সেই থেকে আমি এই কাজে বহাল। তবে আমিও ছাড়িনি। ওখানে আমাদের স্পট বয় ছিল পটলা। সেখানে আসার পর আমার হেল্পার করে নিয়েছি। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। ও দিদি, সেই কখন থেকে বেল পড়ছে, তোমার কোনো পাত্তাই নেই। আমি ক্যামেরার টেবিলটা সাফ সুতরা করে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছি, তাড়াতাড়ি চলো। যাচ্ছি, তুই যা না পটলা। এই যাচ্ছি কর না তো। রেকর্ডিং ঠিক মতো না হলে পরের মাসে মিটিং এ তোমার সঙ্গে আমিও নোটিশ খেয়ে যাব। ঘুম না ভাঙলে তোমার জন্য চাটা আনছি, তাড়াতাড়ি এসো। বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে এই ভাই তোমা, তাড়াতাড়ি চল, ওয়ারেন্ট দিয়ে দিয়েছে। রেকর্ডিং শুরু হয়ে গেলে ধরা পড়ে যাব। রাখতো তোর রেকর্ডিং। আমরা হলাম গুপ্তবাবুর পুরনো লোক, ঠিক মতো কাগজ না নিয়ে যাব না। দুটো লেডিস নে, শান্তি আর শেফালির নামে কাগজ করা। এখন মরতে অনেক আইন হয়ে গেছে, লেডিস ছাড়া কোনো কেসে যাওয়া যাবে না। দেখেছো শান্তি দিদি, এই মিলছে দুটো ঠিক আমাদের নিয়ে যাবে। লাশ বলো আত্মা বলো, আমরা এসব করেছি। গুপ্তবাবুর চেম্বারে নিয়ে গিয়ে আমাদের এই যে একবার অর্ডার করলো, তারপর থেকে প্রায় তোমাকে নালে আমাকে নিয়ে যাচ্ছে। अरे शेफाली बहन, ये तो गुस्सा क्यों करछिस? वैसे हम लोगों का तो कोई खास काम भी ना है। देख, तू और मैं कांटा पुकुर मठ का नजदीक रहता था। कितना सारे लाश तो हम लोग देखे थे, इसलिए तो हम लोगों को लिए है। वैसे मरने के बाद फिर भी हम लोगों को उधर घूमने का चांस तो मिल रहा है ना। फिर भी दीदी, तुम्हारे वास्ते हमें बेशी কিছু বলি না, না হলে দেখতে। এ শান্তি, শেফালি, চলে আয়। छोड़ मेरी बहन, चल, वो लोग बुला रहे हैं। এই দেখ পটলা, তুই তাড়াতাড়ি করছিলিস, এর এখনো বেরোয়নি। ক্যামেরায় কিচ্ছু পাচ্ছি না। ছাড়ো না দিদি, তুমি তো মারতে সব ছবি দেখতে পাবে, কেস খেলে ওরা হবে। বাদাম বাদাম সেই ভালো, আমিও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন মর্তে কি হয়। ও ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসেন গো, আমাদের কর্তা বাবু। আমাদের কর্তা বাবুর এখন তখন অবস্থা
তাড়াতাড়ি ছাড়ে ছাড়ে অবস্থা। ও বাবা, জল তোমাকে আনতে বেরিকার কর্তা বাবুর শরীর খারাপ, আবার তেগেছের বড় কর্তাও ভালো নেই। তাড়াতাড়ি ডাক। দেখো দেখি সকালবেলা একই ফাঁপড়ে পড়লু, দুখানা গাড়ি এসে নাকি কোন দিকে যাই। যমরাজের আক্কেলটা দেখো, দুই গায়ে দুই মাথা একই সঙ্গে উঠে নিয়ে যাওয়ার পরমাণু করাতে ইচ্ছা হলো কেন? একদিন আগে পিছিয়ে হলে চলতো না? এ দলটাকে এই আশু ডাক্তারের হাতে ছাড়া কেউ করবে না গো। তাড়াতাড়ি রেডি হও, দু তরফ থেকে বড় হাঁটা হচ্ছে। ডাক্তার হয়তো যেন চোর ধরতে এসেছে। ওরে বাবা, গিন্নি আমার আবার পেয়ে গেল। গাড়ুটা দাও। গামছা নিয়ে চললুম পিছনের মাঠে। ওরে বাবা, পেটটা একদম ধড়ফড়িয়ে উঠছে। পেট রোগা টেনশনের রোগী, তিনি যাবেন রুগী দেখতে। যাও তাড়াতাড়ি সেরে এসো। বাবা, আর কতক্ষণ? বাবা, চলে এসো। দেখ গে, তোদের বাপ দুটো গাড়ি চালাবার ভয়ে শর্টকাট নিল কিনা। হ্যাঁ, কি যে বলো, বাবা কি ওই রকম? কিন্তু সত্যি এতক্ষণ বাবা মাটি দিয়ে করছেন কি? একটু যাও হলো। এই জমা কাগজটা গুলিয়ে দিলি তো? দেখো গুরু, আমি কিছু করিনি, তুমি গুবলেট করে দিলে। ও শান্তি দিদি, এ মিছে দুটো কাগজ গুলিয়ে ফেলেছে বলছে। যেন আওয়াজ, হ্যাঁ কেমন যেন পেয়ারা। এ তো চেনা গলা না। কে এরা? ছিচকে চলতো না তো? রাতে চুরি চাকারি করে আবার বকা নিয়ে তর্ক জুড়েছে। কেরা? কে ওখানে? কি হচ্ছে শুনি? আগে আমরা একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা শুনি? চুরির বকরা নিয়ে বুঝি? তা এক প্রকার তাই মশাই, চুরিও বটে, বকরাও বটে। তবে বটে বটে। ওই আচ্ছা দেখি এদিকে। আগে ওদিকে যাবো কি করে মশাই? সামনে গাড়ো দেখতে পাচ্ছি যে। থাক থাক, সে ভাবনা তোদের ভাবতে হবে না। দু হাতি গামছা আছে আমার। এই যে কর্তা, ওলা অচেনা বটে, চেহারা যেন কোথায় দেখেছি। যেমন কালো তেমন মোটা, হাতে আবার ভিড়ে পদা, ওটা আবার তেরেঙ্গা। কোন ছবিতে যেন দেখেছি। আগে আমরা হলাম যমরাজে। ও তাই বলি, দুটো একসঙ্গে সশরীরে। ব্যাপারটা কি? এখানে কি বলবে? হ্যাঁ, এখানে কি বলবে? আবার জোড়া মানিক একসঙ্গে, ব্যাপারটা কি? মেয়ে ছেলের আওয়াজ পাচ্ছিল। আগে ওরা আমাদের হেল্পার। আপনি গামছা গাড়ু নিয়ে আছেন কিনা লজ্জায়। এই তোরা ওদিকেই থাক। তা কি মতলবে জড়া হয়েছো? না না, আগে কোনো মতলবে নয়, একটা সমস্যে পড়ে। এখন আপনি যদি ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, ঘাটে ডুবটা দিয়ে আসি। পালাবি না তো? আগে পালাবো কি? আপনার স্মরণ নিতেই তো আসা। চুড়ায় তো পানা হয়েছে না। ওম জবা কুসুম সংকাসং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগৃহং প্রণতস্মি দিবাকরম। চান হয়ে গেছে। বল কি বলছি বল। আগে ওপরবেলা কি মর্জি দেখুন, গুপ্ত সাহেবের তো কোনো কাণ্ড জ্ঞান নেই। কি
আমার নাম তো আশুতোষ গুপ্ত। তুই কি আমাকে? আগে আপনি নন, চিত্রগুপ্তের কথা বলছি। উনি তো হর্তা বিধাতা। চিরটা কাল দপ্তরের হেড হয়ে বসে রইলেন, সারা জীবনে বদলির নাম নেই। বুড়ো হয়েছে, চোখে দেখেন না, কানে শোনেন না, মনে রাখতে পারেন না, তবু গদি আঁকড়ে বসে থাকা চাই। যত ঝামেলা আমাদের, যখন তখন অর্ডার ইস্যু, যাও এই দলে চলে যাও। কতবার বলেছি আমাদের শিফটিং ডিউটি করে দিন, তা না। তাছাড়া আগে বুড়ো হাবড়ারা কত ধীরে সুস্থে গঙ্গায় যাত্রা করে মরতো, আমরা সময় পেত। আর এখন বুড়োরা তড়ি ঘড়ি। অত ফেনাচ্ছিস কেন জমা? এক কথায় বলতে পারছিস না? আজকে দুজনেই দুটো আটটানার অর্ডার পেয়ে মরতে নামছি না, বিয়ের টিকা পর্যন্ত খাবার সময় পাইনি। খুব তো এক কথায় সারছি। আগে ভোরবেলা মরতে নেমেই দেখি সামনের একটা দোকানে চায়ের কেটলি চেপেছে, মেরো বিস্কুটের টিনও খোলা হয়েছে। সেখানেই বসে পড়ে চটপট ব্রেকফাস্টটা সেরে পয়সা বার করতে গিয়ে দুজনের ট্যাগ থেকে ওয়ারেন্টের কাগজপত্র শুধু পড়লো মাটিতে। ব্যাস গুলিয়ে গেল কোন টাকার। তা কাদের নিতে এসেছিলে? তাদের নামটাও শোনোনি? বাবা, আর কতক্ষণ? আগে বেলগা কর্তা বাবু আর তেগেছের বড় কর্তা, কিন্তু কার ভাগে কে তাই নিয়ে সমস্যে। লেখাপড়া তো শিখিনি। বলিস কি রে? বেলগার কর্তাবাবু অমন শান্তশিষ্ট মিষ্টভাষী ধার্মিক ব্যক্তি 5-7 তলাকে এক টানে লোকে বলে দাতা কর্ম। তেগেছের বড় কর্তা যেমন পাজি তেমন কিপ্টে, তেমন দুর্মুখ আর তেমনি উগ্রচণ্ডা। ওকে জমের বাড়ি পাঠানোই উচিত। বাবা, কাগজ দুটো। তুমি কি শর্ট কান দিয়েছো? এরা বলছে পেয়াদানি এসে ডাক্তারের গলায় গামছা দিয়ে নিয়ে যাবে, আর রুগী যদি এর মধ্যে পটল তোলে জেলে দিয়ে ছাড়বে। রুগীর পটল তোলার কোনো চান্সই নেই। যমরাজের পেয়াদারা এখন আমার হাতে। তোমাদের আশু ডাক্তারের হাতের লেখাটা দেখছি এই আশু ডাক্তারের থেকে সরে। যাকে পথে যেতে যেতে পড়ে দেবো। তোরা আমার সাথে গাড়িতে বসবি, আমি না বললে রুগীর বাড়িতে গিয়ে কেউ যেন কিছু করে বসো না। আগে তার আর উপায় আছে? ওয়ারেন্ট পত্র তো আপনার হাতে। তা আপনার ভিজে কাপড় তো আপনার গায়ে শুকনো কথা। ভালোই তো, তোদের করতে পারবে। আচ্ছা, কাগজ না হয় ঘুরিয়েছি, এত দেশ থাকতে ওরা আমার খিড়কিতে কেন আছে? আগে এই অঞ্চলে আপনি তো আমাদের বিশেষ পরিচিত ব্যক্তি কিনা? বটে, পরিচয় কোথায় হলো? আগে কোথায় নয়, যখনই কোনো দেহ থেকে এ দলটাকে আত্মাভিষ করতে আসি, তখনই তো আপনার সঙ্গে লড়াই করে নিয়ে যেতে হয়। আপনি অবশ্যই আমাদের দেখতে পান না। পড়ে যাবে। বেশ বলেছি রে। এবার বাড়িতে ঢুকি। এই বলাই, গামছার কথা কে বলেছিল রে? ইয়ে বাবা, চুপ 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 বলেছিল। চুপ চুপ কিসে? ডাক্তার বলতে বুঝি মানুষ নয়? তাদের নামা খাওয়া থাকতে নেই? গলায় গামছা, বল কে বলেছিল? ওই দিয়ে তেলেছে লোক। বলবেই তো, যেমন রাজা তেমন প্রজা। ঠিক আছে, আগে বেলগা যাবো। দেখেছে কে বল খালি গাড়ি নিয়ে পেছন পেছন আসতে। বেলগা সেরে দেখেছি। এখন যদি বড় কর্তার ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কিন্তু কোর্ট কাচারি, মনে রাখবেন ডাক্তার বাবু। রেখে এসেছি, নারী ছাড়ে ছাড়ে। ভালো মন্দ হলেই হলো। আশু করতে গিয়ে গাড়ি ধরার আগে
নারীর কত বড় সাধ্য দেখি যে ছেড়ে চলে যায়। ওরে আমার কি হলো রে, আমি পিসি থাকতে দুধের শিশুটার কি হলো রে, চোখের কেন উলাউঠো হয় না রে, ওকে ছেড়ে আমাকে কেন নিয়ে যায় না রে। ও পিসি, একটু চুপ কর। আশুপতি এসে কর্তা বাবুকে দেখবে। গিন্নিমা, কোথায় গেলেন? আসেন ডাক্তার বাবু, আসেন, বসেন। কি হয়েছিল? আগে মোদি মশাই, দুদিন থেকে উনি জল ছাড়া কিচ্ছু খাচ্ছেন না। গাছে বমি, পেশাব কিচ্ছু হচ্ছে না। আমাদের কর্তা বাবু ভালো করে কথাও বলছে না। কর্তা বাবু চলে গেলে আমাদের কি হবে গো? ওরে সুমন, তোর আমার কি হলো রে, তুই যেমন আছিস তেমন থাকবি রে। কথাটা তোমার জিভে রাখছি, আমার শ্রাদ্ধ বছরে যেন একটু পাঠ করা হয়। কি রে? ওরে দেখো, শ্রাদ্ধ করা পাঠ করো। ও কথা মশাই, আপনার বোধহয় ভুল হচ্ছে। বালিশের তলা থেকে বের করলেন, এটা তো দেখছি হিসেবের খাতা। নয়, ওটাই। এই হিসেবের খাতাটা পাঠ করবো? দাঁড়ান, নারীটা ভালো করে দেখ। পূর্ণিমা, আর কিছু করার নেই। এখন সবাই মিলে ঠাকুরের নাম গান করুন। চিরকালের ধার্মিক ব্যক্তি আমায় আবার ছেড়ে ছেড়ে যেতে হবে। ওরে আমার কি হলো রে, এ জন্মা চোখের কেন অরুচি হয় না রে। ও বৌমা, তুমি কিছু বলছো না কেন গো? ওগো, ডাক্তারকে একটু খাতাটা পড়তে বলো না গো। কর্ত্রী মশাই, খাতাটা একটু পড়ে দেখেন। দেবা, দেখেছিস বড় বাবুকে কি কীর্তি দিচ্ছে? একে কি হাফিস করবো? চুপ কর, ডাক্তার কর্তা বারণ করেছে না? কাগজটা তো ওনার কাছেই আছে। ও দিদিমা, এসব কি লিখেছেন কর্তাবাবু? সারা জন্মের পুণ্যকর্মের হিসাব লিখে রেখেছেন। সাল, তারিখ, মাস, তিথি ধরে পুজো, আচ্ছা, তীর্থ, ধাম, ব্রত নিয়ম, ব্রাহ্মণ ভোজন, সাধু ভোজন, দান, ধ্যান, এমনকি ভিখিরিকে পুরনো কাপড় 5-9টি পর্যন্ত খাতায় উঠে আছে। আবার তলায় তলায় মন্তব্য। উহ, কত পুণ্য! সকলের সব পুণ্য জড়ো করিলেও আমার তুলতে হইবে না। আমার অক্ষয় স্বর্গ মারেকে। স্যার, আমাদের কোনো অর্ডার? মনে হচ্ছে আমারই হবে না? আহ, প্রভুয়ের কাছাকাছি বয়স হলো, থামতে সময় নেই। এখন তোমরা আমার সঙ্গে থেকে চেয়ে চলো।
বলবেন খুব ভালো ওষুধ এই তো তা আসি তো প্রায় হলো আর কেন ভালো ওষুধ কোথায় পাবেন ডাক্তার? তোমাদের ওষুধের বাহাদুরি জানা হয়ে গেছে। সব লবডঙ্কা ওষুধের কথা নয়, কথা হচ্ছে অন্য। এই জলে আহ ঠাকুরদা, এখন না হয় নাই বললেন। তুই চুপ করবি? গলা টিপলে দুধ বেরোবে। আমাকে উপদেশ দিতে এসেছেন। ও তো ঠিকই বলেছে, এখন থাক না, আগে ডাক্তার একটু চিকিৎসা করুন, তারপর না হয়। থাক না কর্তা, আপনার এখন কথা বলতে কষ্ট হবে, পরে হবে। হবে জমিতে যখন চামচ মারতে মারতে নিয়ে যাবে তখন হবে। বলি তুমি আমার সঙ্গে সঙ্গে যাবে? এই বলি শোনো ডাক্তার, সারা জীবনে যত অপকর্ম করেছি বিছানায় পড়ে উঠতে ভেবেছি তার একটা লিস্টি খাতায় লিখে রেখে যাব, তার হলো না। এই জল দে। বড় কর্তা, ওসব কথা থাক। খামোখা পাপই বা করতে যাবেন কেন? কে বলেছে পাপ করেছেন? বলবে আবার কি? আমি বলছি জলটা পাপ করতে যাবো কেন? টাকার জন্য। আবার কেন? টাকার জন্য করিনি এমন দুষ্কর্ম নেই, বুঝলে ডাক্তার? চাল চোর চুরি মিথ্যে কথা লোক ঠকানো ধার নিয়ে ফাঁকি ধার দিয়ে তুলে দেয় সর্বশান্ত করা কিচ্ছুই বাকি রাখেনি। টাকার পাহাড় জমিয়ে বসে আছি, কিন্তু এই জল দেই, গঙ্গা জল দেবা। ঠাকুরদা চুপ করো। এই চুপ। কিন্তু জমিয়ে হলোটা কি? কাঁচকলা নিয়ে যেতে পারবো একটাও? নিয়ে যাব শুধু ওই অসৎ কাজের ফলের বোঝাটা। ওহ ডাক্তার, সারা জীবন শুধু বিখন খাটুনি কেটে গেলাম, আর তার বদলে অনন্ত নরক ডাক্তার, অনন্ত নরক। এই হতভাগ্য পামরের নরকে ওঠাই হবে না। ওরা আমায় গরম তেলে ফেলে ভাজবে। ও বড় কর্তা, এত উতলা হচ্ছেন কেন? এত পাপ করেছেন, একটু ভালো কাজ করে যান। আপনার গ্রামে একটা হাসপাতাল করার টাকা দেন, আপনি স্বর্গেই যান। আমার সঙ্গে ঠাট্টা করো না, তবে হাসপাতাল ওহো আমার শেষ ইচ্ছে। একটু জল। এই তো আপনার স্বর্গের সিট পাকা। ও বড় কর্তা, বড় কর্তা, না আর রাখা গেল না। এই যে তেরেঙ্গে, যাও তাড়াতাড়ি স্বর্গে নিয়ে যাও। আর তুমি বেলগায় যাও, ওখানে এতক্ষণে বুড়ো থেমেছে। আগে স্যার, আপনি একটু গুলিয়ে দিলেন না তো? একটু যেন ধন্দ লাগছে। ধন্দ কিসের? হ্যাঁ, ধন্দ কিসের? মানে দপ্তরে মাল জমা দিতে ঝামেলা হবে না তো? ঝামেলা কিসের? দরকার হলে এই আশু বলতিকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যাবি চাকরি দেওয়াতে। দেখিস ফাইল দেখিয়ে তোদের গুপ্ত সাহেবকে ঠান্ডা করে দিতে পারি কিনা। তাহলে বলছেন নির্ভয়? হ্যাঁ, নির্ভয়ে নির্ভয়ে। কইয়ে বাবা গাড়িটা, চটপট চল বাবা, সকালের চাটা পর্যন্ত।
আমি যেই দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে